এই বাংলাদেশের সব যুবকদের শুধু না, সব আলেমদের, দেশপ্রেমিক সব মানুষের প্রাণের দাবি হলো ইসলামপন্থীদের একটি টেকসই রাজনৈতিক ঐক্য। এবং এই ঐক্য করার জন্য আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশে যে কয়েকজন ব্যক্তি সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করবেন, তাদের ভিতর একজন হলেন মুফতি ফয়জুল করিম শাইখ চরমনাই হাফিজাহুল্লাহ। আমাদের আলেমদের মধ্যে ঐক্যবদ্ধের যে প্রক্রিয়া চলমান রয়েছে, এই চলমান প্রক্রিয়াকে আজকের ত্বরান্বিত করছেন মুফতি ফয়জুল করিম সাহেব। আল্লাহ পাক তার হায়াতে বারাকা দান করুক। তার নেতৃত্বে বাংলাদেশের সমগ্র মুসলমান এবং ইসলামপন্থী নাগরিকদের ঐক্য আরো সুসংহত হবে, সেই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। আমাদের মোহাম্মদ পাটোয়ারি ভাই যে দাবিগুলো দিয়েছেন বা ইসলামী যুব আন্দোলন যে মৌলিক যতগুলো দাবি দিয়েছে, এগুলো বাস্তবায়নের জন্য একটাই পথ, সেটা হলো বাংলাদেশে শরিয়াভিত্তিক সমাজ, শরিয়াভিত্তিক রাষ্ট্র। এজন্য মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহ বাংলাদেশের ইসলামী রাজনীতির অন্যতম প্রতিকৃত ব্যক্তিত্ব। আমি জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদের দায়িত্বশীল হিসাবে বলছি না এই কথা, আমি বাংলাদেশের একজন তরুণ আলেম এবং তরুণ আলেমদের প্রতিনিধি হিসাবে ওনার কাছে আমাদের তরুণদের প্রাণের দাবি হলো যে আমরা এই মুহূর্তে বাংলাদেশের ইসলামপন্থী যারা আছে, ইসলামপন্থার মানে যারা ইসলামকে লালন করে, যারা শুধু ইসলামী দল করে ব্যাপারটা এমন না, যারা অন্য দলও করতে পারে কিন্তু যারা বা কোনো এই প্রচলিত সিস্টেমের রাজনীতির সাথে জড়িত নাও হতে পারে, যারা ইসলামকে লালন করে, ইসলামকে ধারণ করে, ইসলামকে ভালোবাসে, এই বাংলাদেশের সব যুবকদের শুধু না, সব আলেমদের, দেশপ্রেমিক সব মানুষের প্রাণের দাবি হলো ইসলামপন্থীদের একটি টেকসই রাজনৈতিক ঐক্য। এবং এই ঐক্য করার জন্য আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশে যে কয়েকজন ব্যক্তি সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করবেন, তাদের ভিতর একজন হলেন মুফতি ফয়জুল করিম শাইখ চরমনাই হাফিজাহুল্লাহ। আমার এই কথা বলেই আমি শেষ করছি যে আমরা চাই একটা ঐক্য, একটা রাজনৈতিক ঐক্য বাংলাদেশের শরিয়া প্রতিষ্ঠা করার জন্য। এইটা করার জন্য আপনারা যেভাবে যেখানে আমাদেরকে কাজ করার কথা বলবেন, আমরা কাজ করার জন্য রাজি আছি ইনশাআল্লাহ।